আসসালামু আলাইকুম সবাইকে ফরেক্স সলিউশন পয়েন্টে স্বাগত। বেসিক ক্লাস ফর বিগিনার ট্রেডার। আমরা আজকে এমটি চতুর্থ ক্লাস। এই চতুর্থ ক্লাসে আমরা MT5 নিয়ে আলোচনা করব। এটা আমার পরিচিতি। আমি মোহাম্মদ জালালউদ্দিন, একজন প্রফেশনাল ফরেক্স ট্রেনার। এর আগে আমি আপনাদেরকে এটার পরিচয় দিয়েছি। তো কারো যদি ফরেক্স নিয়ে কোনো কোয়ারি বা প্রশ্ন থাকে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। আসেন আমরা প্রথমে MT5 বা মেটাডেটার 5 এর ফিচার্স সমূহ স্টেপ বাই স্টেপ জানি। প্রথম কাজ কি? প্রথম কাজ এখানে টুলবারস দেওয়া আছে। টুলবারস আগে আমরা MT5টাকে লগ ইন করবো। তো MT5টা কিভাবে লগ ইন করতে হয়? আপনার যে ব্রোকারে অ্যাকাউন্ট খোলা, সেই ব্রোকারে আগে যেতে হবে। তাদের ওয়েবসাইটে যা গেলেও হবে, অথবা তাদের ইন্টারফেস বা আপনি যে অ্যাকাউন্ট খুলছেন সে অ্যাকাউন্টে লগ ইন করলে এখানে এই যে ট্রেডিং প্ল্যাটফর্ম, এখানে ক্লিক করবেন। এখানে এখানে ট্রেডিং ক্লিক করার পরে এই যে এখানে চলে আসবেন। এই যে দেখেন লেখা আছে ডেস্কটপ ফর MT4। আমরা এখানে ক্লিক করব, আমাদের এই জায়গায় ক্লিক করব। সো আমাদের এখানে একটা ক্লিক করতে হবে। তারপর আমরা এখানে চলে যাব। এটা আমাদের ডাউনলোড হয়ে গেছে। তো আমরা ফোল্ডারটা ওপেন করব। আমরা ফোল্ডারটা ওপেন করে এটাকে ডাবল ক্লিক করব। এরপর আমরা নেক্সট করব। এটা একটু সময় নেবে। আমাদের এটা ইনস্টল হয়ে গেছে। এখন আমরা এই ইন্টারফেসটা ব্যবহার করা শিখবো ইনশাল্লাহ। আসলে আমরা ইন্টারফেসটা কিভাবে লগ ইন করবো? এখানে লগ ইন করা নাই, কোনো অ্যাকাউন্ট বা কোনো কিছু লগ ইন করা নাই এখানে। তো আমাদের প্রথম কাজ হচ্ছে এইটাকে কেটে ফেলা। এটাকে কেটে ফেলা, এটাকে একটু বড় করে ফেলা, এইগুলোকে আমরা পরিষ্কার করে ফেলবো। আমরা এই ট্যাবটাকে একটু ছোট করব, যদিও আমরা এই টার্মিনালটা নিয়ে আসতে পারবো। আমাদের এই ইন্টারফেসটা এখানে আছে। আচ্ছা, আমাদের ফার্স্ট কাজ কি? তাহলে ফার্স্ট কাজ হচ্ছে আমাদের এটাতে এই দেখেন এখানে নো কানেকশন লেখা আছে। এই যে এখানে নিচে চিহ্ন আছে দেখেন, প্যাকেজ লস, এই জায়গা থেকে আমাদের একটা ট্রেডিং লগ ইন করতে হবে। এখানে কোনো কানেকশন নাই। তো এটা কারেকশন আনার জন্য আমাদের যেটা করতে হবে, আমরা প্রথমে এর ভিতরে একটা অ্যাকাউন্ট লগ ইন করবো। তো অ্যাকাউন্ট লগ ইন কিভাবে করব সেটার জন্য আমাদের ওয়েবসাইটে যেতে হবে। আমরা ওয়েবসাইটে গিয়েছিলাম, যাওয়ার পরে আমরা এখান থেকে একটা অ্যাকাউন্ট ওপেন করব, ডেমো অ্যাকাউন্ট MT5 এ। তারপরে এখানে আমি সিলেক্ট টাইপ করব। সিলেক্ট হচ্ছে আপনার MT5 ডেমো STP বা ডেমো স্ক্রিন, যেটাই হোক। আচ্ছা ওকে, এখানে আমার লেভারেজ 1:50 নিলাম। আমরা ইনিশিয়ালি $1000 নিলাম। দেন তারপরে আমরা এটাকে ওকে বাটন কন্টিনিউ করলাম। কন্টিনিউ করার পরে আমাদের এই অ্যাকাউন্টটা এখানে এখনো হয় নাই, এখানে আমরা ক্লিক করলাম। এটা আমার মেলে চলে যাবে। আচ্ছা, আমার এটা মেলেও চলে গেছে। আমি আপনাদের আগে মেল দেখাই। দেখেন এই যে আমার এটা রিফ্রেশ, এই যে অ্যাকাউন্ট ক্রিয়েটেড ডেমো অ্যাকাউন্ট, এখানে আপনার এই ডেমো অ্যাকাউন্টের লগ ইন পাসওয়ার্ড সব দিয়ে দিয়েছে। আবার এখানে তো আছে। তো আমরা এখান থেকে এটা লগ ইন করি। আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে এই যে এই বাটন, যেটা এখানে খেয়াল করে দেখেন, এখানে আমরা ক্লিক করলে এটা আমাদের ক্লিক হয়ে যাবে। আমরা এখানে যাব, যাওয়ার পরে এখানে ফাইল, ওপেন অ্যান অ্যাকাউন্ট, এখানে ক্লিক। তারপরে আমাদের এখানে
ডেমো জায়গায় নেক্সট ক্লিক করব। এখানে আমরা এটা যেহেতু ডেমো অ্যাকাউন্ট, তাহলে ওপেন ডেমো অ্যাকাউন্ট, লগইন পাসওয়ার্ড এখানে দিতে পারি। কানেক্ট টু এক্সিস্টিং অ্যাকাউন্ট, তারপরে এখানে আমরা পেস্ট করব। আচ্ছা, ওকে। আমাদের সার্ভারটা হচ্ছে সার্ভার ডেমো টেকনোলজি আছে, ঠিক আছে। পাসওয়ার্ডটা আমরা নিলাম, এখানে পাসওয়ার্ডটা কপি করব, করে এখানে পেস্ট করে দেব পাসওয়ার্ডটা, তারপরে ফিনিশ করব। ইনকামিং মেল। আমাদের অ্যাকাউন্টটা লগইন হয়ে গেছে। আমরা এই ইন্টারফেসগুলো কেটে দেব। হ্যাঁ, আমার এই ট্রেডটা বা আমার এই ট্রেডিংটা বুঝতে গেলে আপনারা আমার এর আগের ক্লাসটা দেখলে আরো সহজ হয়ে যাবে আপনাদের। আমি যেহেতু এখানে ব্যাকগ্রাউন্ডটাকে মানে ব্ল্যাক নিয়েছি সেটিংটাকে, আপনারা এটাকে ব্যাকগ্রাউন্ডটা অন্য কালার নিতে পারেন আপনাদের ইচ্ছা। তো যাই হোক, আমরা এই ইন্টারফেসটা এখন বোঝার চেষ্টা করব। আমরা এটাকে কিভাবে বুঝবো? তো যাই হোক, আমরা প্রথমেই আমাদের কাজ হচ্ছে এই যে এই ইন্টারফেসটা বোঝা। তো এই ইন্টারফেসের এইখানে আছে ক্রিয়েট নিউ চার্ট, এগুলো সম্বন্ধে আপনি জানেন, এর আগে আমরা আলোচনা করেছি। লাইট ডার্ক মোডটা একটু সরাই দিই। আচ্ছা, তো আমরা এই কার্সরটাকে আগে আমরা এটাকে সাজাই। আমরা এটাকে আমরা এখানে 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 ক্লিক করলে এটা আসবে, ক্লিক করলে এখানে আসবে। তো এটাকে আমরা সাজাই দেব। প্রথমে আমরা এখানে বার চার্ট, তারপরে এই পাশে লাইন চার্ট, এই যে এখানে ক্যান্ডেল স্টিক চার্টটা আছে, ক্যান্ডেল স্টিকটা আমরা একটু জুম ইন করলাম, জুম ইন করে স্ক্রল দুটোকে এভাবে করে রাখলাম। আচ্ছা, এটাকে আমরা নিজেদের মতো সাজাই। প্রথমে আমরা গ্রিডটাকে ডিলিট করি, আবার বলছি গ্রিডটা ডিলিট করে রাইট বাটন করে অথবা কন্ট্রোল জি, এই গ্রিডটা ডিলিট হয়ে যাবে। তারপরে আমরা এখানে প্রপার্টিজে যাব। দেখেন আমরা F8 অথবা এখান থেকে প্রপার্টিজে যাব। প্রপার্টিজে যে এটা স্কিমটা ব্যাকগ্রাউন্ড আছে, ব্র্যাক অন, দেখেন স্কিম আছে, ব্যাকটা হোয়াইট দিতে পারি আমরা, কালার অন হোয়াইট, স্কিম কালার ব্যাক ব্ল্যাক, কালার অন হোয়াইট বা ব্ল্যাক, ব্ল্যাক দিলাম, ব্ল্যাকটাই থাক। ফোরগ্রাউন্ড আমরা দিব হোয়াইট, ব্যাকগ্রাউন্ড দেব ব্ল্যাক, গ্রিন অন ব্ল্যাক থাক। আচ্ছা, ওকে, আমরা গ্রিডটাকে লাইট গ্রে না দিয়ে আমরা একটু হোয়াইট কালার দিই, গ্রিডটা বোঝা যায়। বার আপ, এটা বার আপ আমাদের লাইনই থাকুক। বার ডাউন, যেটা আমি বার ডাউন বলেছিলাম যে এই নিচের ক্যান্ডেলগুলোর ধার, এটাকে আমরা রেড দেব। বার ডাউন, এটাকে রেড, বুল ক্যান্ডেল এটাকে আমরা লাইন দেব, মানে যে আপ ক্যান্ডেলগুলোকে লাইন দিলাম। বেয়ার ক্যান্ডেল মানে যে নিচের ক্যান্ডেলগুলো, অর্থাৎ ডাউন ক্যান্ডেলগুলোকে বোঝায়, এই ডাউন ক্যান্ডেলগুলোকে সাধারণত রেড কালার বা বেয়ার দ্বারা বোঝায়। আচ্ছা, আমরা এখানে এটাকে ওকে করলাম। দেখেন সেম MT4 এর মতোই সেম, কিন্তু একটু ডিফারেন্স আছে, আমরা একটু বুঝবো কি কি ডিফারেন্স আছে, কি কি এক্সট্রা ফিচার আছে সব আমরা জানবো। আচ্ছা, এখন আমরা এখানে এই জায়গার একটা ঝামেলা আছে। দেখেন এখানে আমাদের এইখানে একটু ঝামেলা আছে।
তো ঝামেলাটা কি, এখানে সরাসরি সেভ দ্য টেমপ্লেট শর্টকাট আইকনটা থাকে না। তাহলে আমরা এখানে শর্টকাট আইকনটা কিভাবে নিতে পারি? আমরা এইটাকে কালার চেঞ্জ করব। তাহলে ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক, ফোরগ্রাউন্ড হোয়াইট, এটা লাইট গ্রে আছে, এটা আমরা হোয়াইট দিলাম। বার আপ লাইন আছে, বার ডাউনটাকে রেড দিলাম। বুল ক্যান্ডেল রেড দিলাম। বিয়ার ক্যান্ডেল রেড দিলাম। সরি, বুল ক্যান্ডেলটা আমাদের লাইন হবে, পুরোপুরি লাইন দিয়ে তারপর ওকে করলাম। আমরা এটাকে এখন সেভ করব। তো এখন রাইট বাটন ক্লিক করে এখানে সেভ দ্য টেমপ্লেট, তো এখানে আমরা নাম দিলাম ফ্রেশ। আমরা এই টেমপ্লেটটা আমরা এখানে নিয়ে আসবো। এখানে নিয়ে আসার জন্য যেটা করতে হবে, আমাদের এখানে যে কোনো জায়গায় রাইট বাটন, এই জায়গায় শিফটটা ধরে রাইট বাটন ক্লিক করে কাস্টমাইজে এই পাশে দেখেন আপনার এই টেমপ্লেটটা পাওয়া যাবে, যে টেমপ্লেটটা এখান থেকে আমরা আনবো, যেটা আমাদের প্রয়োজন। মার্কেট ওয়াচ প্রয়োজন, এটা নিয়ে আসলাম। নেভিগেশন প্রয়োজন, এটা নিয়ে আসলাম। পিরিয়ড প্রয়োজন, এটা নিয়ে আসলাম। এই যে টেমপ্লেট, এটা আমাদের লাগবে, টেমপ্লেটটা নিয়ে আসলাম, ওকে করলাম। টেমপ্লেটটা আনলে আমাদের সুবিধাটা কি, এই যে এখানে দেখেন টেমপ্লেটটা চলে আসছে, এখান থেকে আমরা এখন সেভটা করতে পারবো। আমরা অন্য কারেন্সিতে গেলাম, এখানে যেহেতু আমরা অলরেডি টেমপ্লেটটা নিয়ে চলে আসছে, এই যে এখানে সেভ দ্য টেমপ্লেট করলে রিফ্রেশ করে দিতে পারছি। আশা করি আমরা বুঝতে পেরেছি আমাদের এই ইন্টারফেসটা কিভাবে চলতেছে, বা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের উপরে কালারটা নিয়ে তো আমাদের আর কোনো কমপ্লিকেটেড নাই। আচ্ছা, তো আমরা এই পর্যন্ত হয়তো বা MT5 এর ব্যবহারগুলো বুঝতে পারলাম। এখন আমরা এটাকে পুরোটাকে আলোচনা করব। আমরা এই টাইম ফ্রেমটাকে একটু পিছনে নিয়ে আসতেছি। আমরা এটাকে একটা তুলে দেব এইটা। যাই হোক, আমাদের এই ইন্টারফেসটা এটা ওকে উপরে দিয়ে দিলাম, টাইম ফ্রেমটা নিচে দিয়ে দিলাম বোঝার স্বার্থে। আচ্ছা, এ হলো আমাদের MT5 এর ইন্টারফেস। এটা দিয়ে আমাদের এখন ট্রেড অপশনগুলো আমাদের একের পর এক আলোচনা করতে হবে। আমরা এখানে কিছু এক্সট্রা ফিচার যেটা আছে, যেমন আমরা এখানে টাইমে যাই, এখানে টাইমে যাওয়ার পরে দেখেন এখানে টাইম কাস্টমাইজ করা যায়, যেটা অন্য কোনো মানে MT5 এ করা যায় না। এখানে যেমন আমাদের MT4 এ এখানে 2 মিনিট 3 মিনিট ছিল না, ওখানে ম্যানুয়ালি ছিল না, বাট এখানে 1 মিনিট 2 মিনিট, ম্যানুয়ালি 1 আওয়ার ছিল, 30 মিনিট ছিল, 15 মিনিট, 5 মিনিট 15 মিনিট আছে। আর এখানে 2 3 4 5 6 7 যত মিনিট দরকার সব মিনিটে ক্যান্ডেল পাওয়া যাবে এখানে। যে এই জিনিসগুলো আপনার এখানে দেখেন 1 মিনিট, 5 মিনিট, 15 মিনিট, 30 মিনিট, 1 আওয়ার, 4 আওয়ার। এখানে 4 আওয়ারের মধ্যে আপনি যদি দেন 3 আওয়ার, 2 আওয়ার, 4 আওয়ার ক্যান্ডেল, সো এখান থেকে আপনি এখানে ইনসার্ট দিতে পারবেন, যেটা আপনার MT4 এর তুলনায় MT5 এর একটা অ্যাডভান্স ফিচার। এই জিনিসগুলোর জন্য MT5টা এখন আপডেটেড এবং অনেক ভালো কাজ চলে। আমরা তো এটা আমরা বুঝে গেলাম, অর্থাৎ আমরা যদি চাই 3 আওয়ারটাকে অ্যাড করতে, তাহলে দেখেন 3 আওয়ার এখানে চলে আসলো। হুম, তো এটাকে যদি আপনি
1 আওয়ার, 2 আওয়ারটা নিয়ে আসা যাবে, এখান থেকে 2 আওয়ারটা নিয়ে আসে। তো 1 মিনিট, 1 মিনিট, 5 মিনিট, 15 মিনিট, 30 মিনিট, 1 আওয়ার, 2 আওয়ার, 3 আওয়ার, 4 আওয়ার। হ্যাঁ, উইক না দিয়ে 5 নিয়ে আসতে পারবে। তো এখানে আমাদের ডে উইক মান্থ সব আছে। তো এই জিনিসটা হচ্ছে MT5 এর একটা ব্যবহার। MT5 এ ট্রেডিং এটা আমরা একটা ব্যবহার করতে পারবো। সরি, মানে মেটাডেটার পরে 5 আমরা ইউজটা করতে পারবো। আচ্ছা, আমরা এবার যাব এখানে ট্রেডের এন্ট্রি নেওয়া। তো এখানে সেম জিনিস আছে আমাদের, এখানে নিউ অর্ডারে যাব। নিউ অর্ডারে যে পরে এখানে আমরা ইচ্ছা মতো লট সাইজ বসাতে পারবো, অর্থাৎ আমাদের এখানে ভলিউম সেট করা যাবে। আমরা এখান থেকে ভলিউম লিখে বা যেটা হোক আমরা এখানে করতে পারবো। এখানে স্টপ লস, তারপর এখানে কমেন্ট দিতে পারবেন, যে যে অপশনটা যেতে ছিল না। আর এখানে মার্কেট পেন্ডিং অর্ডার না দিয়ে মার্কেট এক্সিকিউশনে রাখতে হবে। সব এখানে আছে, এভরিথিং আপনার আগের মতোই। শুধুমাত্র ডিফারেন্স আছে, আমরা এই ইন্টারফেস গুলো আরেকটু পড়বো। আচ্ছা, এখন আমাদের মার্কেট ওয়াচে যেতে হবে। এখানে আপনার রাইট বাটন ক্লিক করে শো অল করে দিতে হবে। আমরা এখানে, এটা হচ্ছে মার্কেট ওয়াচ, এটা আমরা নিয়েছিলাম। এখান থেকে আমরা বিভিন্ন কারেন্সি এখানে নিয়ে আসতে পারবো সিলেক্ট করে। আমাদের এই বিষয়গুলো জানতে হবে। আচ্ছা, যাই হোক, আমি আপনাদের একটা ছোট পরিসরে দেখালাম আমরা এখানে কিভাবে সফটওয়্যারগুলো ইউজ করা হয়। তো এখন আমরা স্লাইড ধরে ধরে শিখি, তাহলে আমরা বুঝতে পারবো। প্রথমে হচ্ছে টপ টুল বার, অর্থাৎ টপ টুল বারের ভিতরে কি কি আছে আমরা একটু এখানে জেনে দেখি। এখানে টপ টুল বার বলেছে চার্ট টুলস, টাইম ফ্রেম, ইন্ডিকেটর, অটো ট্রেডিং, চালু বন্ধ, প্রোফাইল উইন্ডোজ, বিভিন্ন জিনিস আছে। তো এই জিনিসগুলো একটু বুঝে আসে। এই যে এখান থেকে দেখে আমাদের এই টুলের মধ্যে যেটা যেটা সব আছে, অর্থাৎ ক্রিয়েট নিউ চার্ট, এখানে গেলে আপনি বিভিন্ন কারেন্সি দেখতে পাবেন, আমরা কারেন্সি পাবো। এখানে আপনি সেভ করে রাখছেন বিভিন্ন রিপোর্ট, এটা পাবেন। এখানে এই যে ডলারের সিম্বল লিস্ট গুলো পাবেন, কোন কোন ডলার, কোন কোন কারেন্সি, মেজর কারেন্সি কোনগুলো, ক্রস কারেন্সি কোনগুলো, ফাইল, ক্রিপ্টো, মেটা, ডলার, স্পেশাল মেটাল, স্পট, কাস্টম, সব এখানে পাবেন। তো এরপরে হচ্ছে মেটা কোডের ল্যাঙ্গুয়েজ এখানে আছে, এটা এগুলো জানার প্রয়োজন নেই। ইনকেলফেব মার্কেট, এগুলো আমাদের কোনো সিগন্যাল দরকার নেই। ভার্চুয়াল হোস্টিং এগুলো দরকার নেই। রেজিস্ট্রেশন, অটো ট্রেডিং তো বলেছিলাম, অটো ট্রেডিং। নিউ অর্ডার, এটা তো আমাদের লাগবেই। এখান থেকে আপনি লট সাইজ বসায়, স্টপ লস এবং লট সাইজ বসিয়ে আপনি ট্রেড নিতে পারবেন, বাই সেল যেটা ইচ্ছা। এখান থেকে বাই সেল ট্রেডিং নিতে পারবে, স্টপ লস বাই সেল আমরা নিতে পারবো। তো এখানে অটকাট গেল। তারপর এখানে ক্যান্ডেল আছে 3টা, অর্থাৎ লাইন চার্ট, বার চার্ট, সেম। জুম ইন আছে, জুম আউট আছে। এখানে বিভিন্ন অনেকগুলো কারেন্সি আছে, যে কারেন্সিগুলো নেবেন। এখানে স্ক্রল আছে, স্ক্রল 1, স্ক্রল 2, এটাতে আপনি তো জানেন যে মার্কেটটাকে কাছাকাছি দেখার জন্য এগুলো ইউজ করি আমরা। টেমপ্লেট, যেটা আমরা ম্যানুয়ালি থাকে না, এটা আমরা নিয়ে আসতে হয়। কিভাবে নিয়ে আসতে হয়, যেখানে রাইট বাটন করে কাস্টমাইজ করলে এর ভিতরে আপনি পাবেন টেমপ্লেট। এই টেমপ্লেটটা দিয়ে আমরা স্ট্র্যাটেজিকে সেভ করে কাজ করব। তারপর এটা হচ্ছে উইন্ডো, কন্ট্রোল এন, আবার এখানে চলে যায় নেভিগেশনের যে উইন্ডোটা। এখানে অ্যাকাউন্টস আছে, যে ডু প্রাইম, টেলিগো, ইন্ডিকেটর আছে, এক্সপার্ট আছে, অ্যাডভাইজার আছে, মার্কেট ওয়াচ আছে, সবকিছু এখানে আছে। তারপর সেভ দা ডাটা পিকচার এখানে করা যায়, এইগুলোর ব্যবহার আমরা জানবো। তারপরে এখানে ড্র ফিবোনাচি আছে, এক কথা ড্র, অন্যান্য থাম্বনেল গুলো আছে, রাইট বাটন অ্যারো, এগুলো আমাদের এখানে ট্রেডিং এর বিভিন্ন কাজে আমাকে সহায়তা করবে। তো যাই হোক, এই হলো আমাদের MT5 এর ফিচার। MT5 এর ফিচার
এবার আমরা MT5 এর ট্রেডের এন্ট্রি নিব কিভাবে। তো এই এখানে আমাদের যে চার্টটা আছে সেটা আমরা জানি, এটাকে আমরা বলে টুলবার। এখানে কেটে দিলাম, কন্ট্রোল টি টিপলে এটা চলে আসে। কন্ট্রোল টি টিপবো, আমরা এই বারটা চলে আসবে। এই বারটা এখানে ধরে বড় ছোট করা যায়, বিভিন্ন কারেন্সি এখানে আনা যায়। এ হলো MT5 এর ফিচার। আচ্ছা, এখানে আমি তো MT4 আর MT5 এর মধ্যে কিছু ফিজিক্যাল ডিফারেন্স আছে। যেমন MT5 এর ভিতরে আপনার এখানে ট্রেডিং যে অপশন, সেল লিমিট, বাই স্টপ, বাই সেল লিমিট, এগুলো বসানো যায়। এগুলো আমরা শিখবো, আমরা না শিখে তো এখানে প্র্যাকটিস করবো না। তো এখানে বার চার্ট, ক্যান্ডেল পট, আর অনেক কিছু নতুন আসছে এখানে, এই ফিচার গুলোতে আছে। আমরা এগুলো আসলে ট্রেডিং করতে করতে সব শিখে যাব। তবে আমরা শিখবো কিভাবে, এটার জন্য আমাদের এই ইন্টারফেসটা দরকার ছিল। প্রথমে আমরা অ্যাকাউন্ট লগ ইন করা, মার্কেটে ওয়াচ করা। আর আপনি আমার MT4 ক্লাসটা দেখলে আপনি আরো বুঝতে পারবেন আমরা আসলে কি কি জিনিস মিসিং করেছি। ফাইলের ভিতরে সবকিছু আছে এখানে। ফাইলের ভিতরে এখানে নিউ চার্টে যে বিভিন্ন কারেন্সি আনা, ভিউতে যে এই যে এখানে কালার স্কিম, সিস্টেম, লাইট, ডার্ক, এই যে এখানে কালার স্কিম আছে, আপনি এখানে লাইট দিতে পারেন। এই যে এটা এটা অটোমেটিক থাকে। কোথায় পেলেন দেখেন, ভিউতে যাবেন, দেখেন এখানে ল্যাঙ্গুয়েজ, আপনি যে কোনো ভাষা এটা নিতে পারেন। ভিউতে যে এখানে কালার স্কিমটা খুব ইম্পর্টেন্ট। আমি লাইট কালার দিলাম, এটা ডার্ক কালার ছিল। তারপরে এখানে সিস্টেমের কালার ছিল, সিস্টেমের কালারটা ব্ল্যাকই থাকে। আবার এখান থেকে লাইট কালারটা দিবেন। যদি আমি লাইট কালারটা পছন্দ করি, এটা আমার ওভারভিউ, আমার এখানে সবকিছু বুঝতে সহজ হয়। এটা আপনাদের যেটা ইচ্ছে সেটা দিবেন। আর আমি এমনিতেই MT4 এ ট্রেড করতে প্রিফার করি। অনেকে ট্রেডিং ভিউতে অ্যানালাইসিস করার জন্য ট্রেডিং ভিউটাকে ওয়ান অফ দ্য মোস্ট মনে করে, কিন্তু আমার কাছে যারা মনে হয় MT4 MT5 প্ল্যাটফর্মটাই আমার কাছে ইজি মনে হয়। ব্যাপারটা হচ্ছে যে ট্রেডার গুলো যারা যেভাবে অ্যানালাইসিস করে ওটা না পারলে পারেন। ট্রেডিং ভিউ আসলে কি, ট্রেডিং ভিউ হলো আপনার এটা আরেকটা প্ল্যাটফর্ম যেখানে মার্কেট অ্যানালাইসিস করা হয়। সেই অ্যানালাইসিস যদি আমি আর ভিতরেই পারি, এখানেই আমি করতে পারি, তাহলে দোষের কোথায়? তো যাই হোক, আমরা এমটি ট্রেডিং ভিউটাও শিখবো, এটা নিয়ে আমাদের কোনো প্রবলেম নেই। আশা করি আমাদের এই বিষয়টা ক্লিয়ার হচ্ছে। বিভিন্ন ল্যাঙ্গুয়েজ, টুলবার, এখানে চারটে টুলবারে ক্লিক দিয়ে রাখবেন। তারপরে হচ্ছে চার্ট, চার্টের মধ্যে ডেপথ অফ মার্কেট, এগুলো আমার প্রয়োজন নেই। এগুলো স্ক্রল, জুম ইন, ভলিউম ট্র্যাক, এগুলো দরকার নেই, এগুলো আমাদের কোনো কাজে আসবে না। টুলস, আচ্ছা এটা আমার কাজে দিতে হবে। এই টুলসে যাওয়ার পরে এখানে অপশনে যাবেন। অপশনে যাওয়ার পরে এখানে অনেকগুলো আছে, সার্ভার, ট্রেড, এই যে ওয়ান ক্লিক ট্রেডিংটা ওপেন করেই রাখতে হবে। এটা একটা গুরুত্বপূর্ণ একটা ফিচার, এটা আপনি সব সময়ের জন্য করে রাখবেন। আবার দেখাচ্ছি, টুলস বার, এখানে যাব, ট্রেডে যাব, ওয়ান ক্লিক ট্রেডিং, এখানে ক্লিক করেই রাখবো। এটা হলো আমাদের মেন। উইন্ডোজে হেল্প আছে, হেল্পে গেলে আপনি MQ5 বিভিন্ন সফটওয়্যারগুলো করবেন। ভার্চুয়াল উইন্ডোগুলো দরকার নেই, এগুলো আমার প্রয়োজন নেই, এগুলো আমাদের ট্রেডিং এর জন্য কোনো কাজে দেবে না, আমাদের এই ইন্টারফেসটা কাজে দেবে। এই ছিল MT5 এর ডিটেলস ক্লাস, এবং MT5টাকে কিভাবে লগ ইন করলাম। আমাদের এই জিনিসটা দেখেন, আমি এখানে শর্টে বুঝাইছি, যদিও এগুলো প্রয়োজন নেই। যা যা দরকার ছিল আমি এখানে অলরেডি আপনাকে বুঝাই দিয়েছি। নেভিগেটর প্যানেল, MT5 তে কন্ট্রোল সেন্টার, অ্যাকাউন্ট, একাধিক অ্যাকাউন্ট কিভাবে লগ ইন করবেন, এগুলো আমি দেখাই দিলাম অলরেডি আপনাকে। RSA, ম্যাকডি, বোলিঙ্গার ইত্যাদি এক্সপার্ট অ্যাডভাইজার আছে, এই স্ক্রিপ্টগুলো অটোমেটেড করে ফাংশন করা যায়। আচ্ছা, এগুলো আমি একটু বুঝাই হালকা, নাহলে আপনারা পরে ভাববেন যে, এই যে দেখেন এখানে আমরা ইন্ডিকেটর, যেটা ইনসার্ট ইন্ডিকেটর, এখানে যে বোলিঙ্গার ব্যান্ড, কাস্টম ইন্ডিকেটর, ADX, এলিগেটর, যা যা আছে সব এখান থেকে আমরা সেট আপ করতে পারবো। ওই কথাটা এখানে বলা হয়েছে ট্রেডিং স্ট্র্যাটেজির জন্য।
তারপর টুলসে যাব, টুলসে যে অপশন ট্রেডিং এটা আমরা ঠিক করতে পারবো, এটাও দেখানো হয়েছে। আচ্ছা, তো এইগুলোই আমাদের এই অপশনের মেন যে ট্যাবটা, এই ট্যাবটাকে আমি ছোট করে বলেছি আমাদের কোন কোন চার্টে কি, যেমন চার্ট উইন্ডোতে বিভিন্ন অপশন আছে, টাইম ফ্রেম আছে, চার্ট টাইপ আছে, বার ক্যান্ডেল লাইন এটাও আছে, এটা MT4 MT5 এটাকে আমি আপনাদের নোট করে দিয়েছি আপনাদের, ইন্ডিকেটর আর আছে, মুভিং নিতে পারি, ড্রয়িং টুলস আছে, ড্রয়িং টুলসটাও আমি আপনাদের দেখালাম। একটু দেখাই নিয়ে আসি ড্রয়িং টুলটা, এই যে এটা হলো ড্রয়িং টুল, এই যে এটাকে আমি আপনাদের এই চার্টটাকে আমি এখানে আপনাদের জন্য সহজ করে দিয়েছি। এক্সপোজার, নিচের যে ট্যাবটা এটাকে এক্সপোজার বলে, এই যে নিচের এটাকে এক্সপোজার বলে, দেখেন এখানে আছে, দেখেন এক্সপোজার, স্টোরি, নিউ, মেল বক্স, ক্যালেন্ডার, কোম্পানি, অ্যালার্ট, কোড, এক্সপার্ট জার্নাল, এই যে ট্যাবটা, এই ট্যাবটার নামটাই হচ্ছে এক্সপোজার ট্যাব। তারপরে হিস্টোরি ট্যাব তো আমি দেখালাম, নিউজ, মেল বক্স, অ্যালার্ট, জার্নাল ইত্যাদি সবকিছু বিষয় আপনাদের বোঝানো হয়ে গেল। যাই হোক, আজকের ক্লাস এই পর্যন্তই, এখানেই আমাদের MT5 এর আলোচনা। আমাদের মেন কাজ হচ্ছে MT5 বা 4 নয়, আমাদের মেন কাজ হচ্ছে অ্যানালাইসিস করে ট্রেড করা কিভাবে, আর ভিতরে আমরা অ্যানালাইসিস করে স্টপ লস বাই সেল দেব সেটা শেখা। তো এই যে সামান্য ইন্টারফেস, আশা করি যারা নতুন আছেন অনেক সময় বুঝি না, তো আমাদের মূল কাজ হচ্ছে ট্রেডটাকে ওপেন করে প্রথমে টুলসে যে অপশন ট্রেডিং, যে ওয়ান ক্লিক ট্রেডিংটা অন করা, আর নেভিগেশনে যে শো অল করা, এটাই হচ্ছে MT4 বা MT5 এর সবচেয়ে বড় কাজ। এই দুটো কাজ করলে বাকি কাজগুলোকে ইজি করা হয় এবং ট্রেডটাকে আমাদের করার জন্য SLTP নিয়ে কোনো ঝামেলা হয় না। তো আজকের ক্লাস এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আমাদের ক্লাস ভালো লাগলে forex-solution-point.com এ ঢুকে আমাদের কোর্স করতে পারেন। আশা করি MT4 MT5 এর পরে থাকলো আমাদের ট্রেডিং ভিউ। তবে আমরা ট্রেডিং ভিউ শেখার আগে MT4 MT5 দিয়ে আগে মার্কেট অ্যানালাইসিস বা ট্রেডিং শিখবো, দেন আমাদের 3টা বেসিক ক্লাসের পরে আবার ট্রেডিং ভিউ আপনাদের এখানে অ্যাড করা হবে, যদিও মার্কেট ট্রেডিং ভিউটা অ্যানালাইসিসের জন্য প্রয়োজন। দেখি আপনাদের এই ক্লাসটা নেওয়া যায় কিনা, ইনশাআল্লাহ। ভালো থাকবেন সবাই, সবাইকে রিকোয়েস্ট থাকবে ক্লাসগুলো দেখার, এবং ফরেক্স না ডিপোজিট করার আগে অবশ্যই ফরেক্স ট্রেডিং ভালোভাবে শিখবেন, শেখার পরে ফরেক্স ট্রেডিং এ আসবেন। ফরেক্স খুব হাইলি রিস্ক মার্কেট। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।